আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সকলে ভালো আছেন। আমি হচ্ছি তাহসিন অ্যান্ড আজকের এই ভিডিওতে আপনারা জানেন যে আমাদের প্রিভিয়াস যে একটা বাইনারি ট্রেডারের যে হচ্ছে নতুন কিছুই জানে না তার শুরু করার জন্য একটা ফাউন্ডেশন দরকার, যেটা হচ্ছে আমরা প্রিভিয়াস ভিডিওতে কমপ্লিট করে আসছি। অ্যান্ড আমি হচ্ছে আপনার কাছে রিকোয়েস্ট করবো, যদি আপনি এই ভিডিওতে প্রথম হয়ে থাকেন তাহলে হচ্ছে অবশ্যই বেসিক ভিডিওগুলো দেখে আসবেন। এখানে বেসিক বলতে শুধুমাত্র বেসিকই না, এখানে দেখবেন যে আমরা রিজেকশন কনসেপ্ট পর্যন্ত এখানে বোঝানো হয়ে গেছে। ঠিক আছে, আমাদের উইক ভার্সেস বডিতে আপনি প্রফিট করতে পারবেন, রিজেকশনের উপরে প্রফিট করতে পারবেন, ইভেন আপনি জোন ভার্সেস লাইন দিয়ে স্ট্রং ভার্সেস উইক লাইন দিয়ে আপনি প্রফিট মেক করতে পারবেন, মানে এভরিথিং। আমাদের কিন্তু উপরে যতটুকু দরকার একটা ফাউন্ডেশনের জন্য সব কিছু কিন্তু উপরে শেখানো হয়েছে। কোনটা আপ ট্রেন্ড মার্কেট, কোনটা ডাউন ট্রেন্ড মার্কেট, কোনটা সাইডওয়েজ মার্কেট আপনি ট্রেড করবেন সেটাও শেখানো হয়েছে। ইভেন লাস্টে স্ট্রাকচার রিডিং কীভাবে করতে হয় সেটাও শেখানো হয়েছে। সো আপনি যদি উপরের মানে টপিকগুলো ক্লিয়ার না হন বা উপরে ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে কিন্তু আপনি এই ভিডিওতে কিছু বুঝতে পারবেন না, কারণ হচ্ছে আমি প্রিভিয়াস কোনো কিছুই টাচ করবো না বা রিপিট করবো না। ঠিক আছে, এই ভিডিওতে আমি শূন্য মতন দেখাবো আগে যেগুলো দেখছেন, যেহেতু একটা ইমিডিয়েট কোর্স এটার মধ্যে বা ইন্টারমিডিয়েট কোর্স, সো এটার মধ্যে একটুখানি ডিপের মধ্যে আমি চলে যাবো। সো উপরের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন যাতে আপনি ক্লিয়ারিফাই হইতে পারেন। ঠিক আছে, অ্যান্ড এই ভিডিওতে যা দেখবেন বা যা বুঝতে পারবেন এটার মধ্যে আমরা জাস্ট কনসিস্টেন্সি বজায় রাখবো কীভাবে, অ্যান্ড অ্যাকুরেসি বিল্ড আপ করবো কীভাবে সেটা হচ্ছে দেখবো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন থাকে ভাই, ব্রেকআউট স্ট্র্যাটেজিটি একটুখানি শিখান। সো ব্রেকআউট স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করবো, অ্যান্ড হচ্ছে ব্রেকআউট স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে কীভাবে সেফটি মার্জিন অনেকে ট্রেড প্লেস করে অ্যান্ড এটার মাধ্যমে লস করে, এটা আমি দেখাবো। মানে হচ্ছে আর্লি ভার্সেস লেট এন্ট্রিটা। এরপরে আমি চলে যাবো দুইটা ইন্ডিকেটর শেখাবো, যেটা হচ্ছে আমি প্রথমে ভিডিওতে মানে 2 নম্বর ভিডিওতে সম্ভবত শিখেছিলাম, ইএমএ সময় মতো শিখেছিলাম যে একটা ইন্ডিকেটর অ্যাড করে। এবার হচ্ছে দুইটা শিখাবো, একটা হচ্ছে আরএসআই, যেটাতে আপনি হচ্ছে মিনিমাম 3 মিনিট ট্রেড নিতে পারবেন, মানে মিনিমাম না 3 মিনিটের ট্রেড নেবেন, অ্যান্ড হচ্ছে এটার মধ্যে 10টার মধ্যে আপনার 7টা ইজিলি প্রফিট হবে, সব নন এমটিসি। ঠিক আছে, আবারও বলি সব কিছু নন এমটিসি। এরপর হচ্ছে আমি একটা মুভিং এভারেজ দেখাই দিব, এটা দিয়ে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে প্রফিট আপনি মেক করতে পারবেন। সো কথা ওইটাই, যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, সাথে হচ্ছে শেয়ারও করে দেবেন। আপনি শেয়ার করলে অন্য মানুষ দেখতে পারবে, কারণ আমারও ভাই একটা জিনিস মাথায় ঢুকান, আমার কিন্তু আমার কিন্তু সময়ের একটা মূল্য আছে, বুঝতে পারছেন। আমি কিন্তু একটা ফ্রি টাইম বের করে আপনাদেরকে শিখাইতেছি, এখানে কি আমার কোনো লাভ হইতেছে? আলটিমেটলি না, বুঝতে পারছেন। বাট আমি আপনাদের উপর টাইম ওয়েস্ট করতেছি বা টাইম ইনভেস্ট করতেছি, ওয়েস্ট না ইনভেস্ট করতেছি আপনাদের জন্য, যাতে আপনারা শিখতে পারেন প্রপারলি। আপনি দেখতেছি যে আপনার হিউজ পরিমাণে লস করতেছেন এর গ্রুপে গিয়ে ওর গ্রুপে গিয়ে, বা এরকম লস না করে আপনারা আমার গ্রুপে আসতে পারেন। আমাদের যে একটা পাবলিক গ্রুপ আছে, পাবলিক গ্রুপে আমরা প্রতিদিন ফ্রি সিগন্যাল প্রোভাইড করতেছি, অ্যান্ড সেখানে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট প্রফিট হইতেছে। $100 থাকলে আপনি ইজিলি $10-20 প্রফিট করতে পারতেছেন। মাস শেষে আপনার সেটা 60 থেকে 70,000 টাকা প্রফিট হয়ে যাইতেছে। সো ভাই সব জায়গায় লস না করে আমাদের গ্রুপে আসেন, সব কিছু দেখেন, তারপর হচ্ছে আপনি প্রফিট মেক করতে পারবেন ইজিলি। আবার আমাদের হচ্ছে ক্রিপ্টো সিগন্যালও আছে। সো কথা না বাড়িলাম, আমাদের সব কিছু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা হচ্ছে দেখে তারপর হচ্ছে আপনি আসতে পারেন। অ্যান্ড আমি চলে যাব ডিরেক্ট আমাদের আজকের ইন্টারমিডিয়েট কোর্সের প্রথম টপিকে, বা আগের হচ্ছে 6 নম্বর টপিকে, যেটা আমার থাকবে ব্রেকআউট স্ট্র্যাটেজি বা শর্ট ব্রেকআউট স্ট্র্যাটেজি, দুইটা থাকবে। ঠিক আছে, ব্রেকআউট তো থাকি, শর্ট ব্রেকআউটও থাকবে আজকে। সো আমরা প্রথমে একটুখানি চার্টে চলে যাবো, চার্ট সেট আপ যেভাবে করা দরকার আমি সেভাবে করে রাখছি। অ্যান্ড যারা যারা চার্ট সেট আপ জানেন না তারা হচ্ছে প্রিভিয়াস ভিডিও থেকে তার হচ্ছে সেট আপ করে নেবেন। আমি অলরেডি আজকে ভিডিও বাইন্দে নিয়েছিলাম, তখন হচ্ছে প্রফিট মেক করে অফ করে দিচ্ছিলাম। ঠিক আছে, $510 মতন প্রফিট আছে। আপাতত কোনো বড়োটারও কোনো টার্গেট নেই, কারণ হচ্ছে আমাকে লিডার বোর্ডে দেখতেছেন না। অ্যান্ড যখন হবে মানে টার্গেট থাকবে তখন হচ্ছে অবশ্যই দেখবেন, হয়তো বা আমি আপনাদেরকে নিয়েও লিডার বোর্ডে যেতে পারি কোনো এক সময়। চলে যাচ্ছে আমাদের ব্রেকআউট স্ট্র্যাটেজির উপর। ব্রেকআউট স্ট্র্যাটেজি, শর্ট ব্রেকআউট কোনটা, লং ব্রেকআউট কোনটা, পুরোটা আপনাদেরকে দেখাবো। ব্রেকআউট স্ট্র্যাটেজির আগে আপনি রিসেন্ট মার্কেটে মনে রাখবেন, ব্রেকআউট স্ট্র্যাটেজির আগে রিসেন্ট মার্কেটে শুধুমাত্র আপনি আপনার জোন ভার্সেস লাইনগুলো, জোন বা লাইন বা হরিজন্টাল লাইন যাই বলেন সেটা হচ্ছে আপনি ক্রিয়েট করে নেবেন। তবে ব্রেকআউট স্ট্র্যাটেজিতে সবচেয়ে পারফেক্টলি ওয়ার্ক করে হচ্ছে জোন না, এটা হচ্ছে লাইন বা হরিজন্টাল লাইন ওয়ার্ক করে, পারফেক্টলি কাজ করে হরিজন্টাল লাইন, জোন ওয়ার্কটা কাজ করে না। আমি হচ্ছে এখান থেকে তাই হরিজন্টাল লাইন নিব। আমি এই হরিজন্টাল লাইনটা নিয়ে দেখেন, আমি এই যে এখানে একটা লাইন বসাইছি না, এটা কিসের উপর ডিপেন্ড করে বসাইছি এটা হচ্ছে আপনার বোঝা লাগবে। এটা বসাইছি আমি প্রিভিয়াস টাইম, আমি এখানে দেখছি যেখানে আমার সাপোর্ট লাইন হিসেবে এই লাইনটাকে টাচ করে করে মার্কেট আপে গেছে। আমি আবারও খেয়াল করলাম যে এখানে যখন আসছে তখন হচ্ছে এখানে রিজেকশন খেয়ে মার্কেট এসে পড়ছে। আমি কি উইকে বসাইছি না, আমি বসাইছি কোন জায়গায়, বডিতে বসাইছি। আমি যখন আবার এখানে দেখতেছি যে এখানে একটা ব্রেকআউট করছে, আবার এখানে একটা ব্রেকআউট করছিল, এখানে ব্রেকআউট করছিল, এখানে কনফার্মেশন দিচ্ছিল, এখানে ব্রেকআউট করছিল, এখানে কনফার্মেশন দিচ্ছিল, এখানে আমাদের প্রফিট আসছিল, ব্রেকআউট কনফার্মেশন দিচ্ছিল। আমাদের এইটুকুর মধ্যে, চার্টের মধ্যে যদি আপনি জোন ভার্সেস উইক বা রিজেকশন কনসেপ্টের উপর ট্রেড প্লেস করতেন, তাহলে দেখেন যেহেতু এটা ফার্স্ট ক্যান্ডেল, একটা প্রফিট, দুইটা প্রফিট, তিনটা প্রফিট, চারটা প্রফিট।
ঠিক আছে, এটা আমাদের যেহেতু এখানে আইসিই পড়ছে, সো এটার উপর ডিপেন্ড করে কিছু নেই, যেহেতু এটা আমাদের ব্রেকআউট হয়ে গেছে। অ্যান্ড এখানে আমরা দেখতেছি যে এখানে আসেনি, বাট আমাদের এখানে ফার্স্ট ক্যান্ডেল কোনটা আসছে, এটা প্রফিট, এটাও আমাদের প্রফিট। ঠিক আছে, রিজেকশন কনসেপ্টের উপর এটা হচ্ছে আমাদের প্রফিট। এই যে এটা আমাদের প্রফিট, এটা আমাদের প্রফিট। সো আমাদের কিন্তু অহরহ প্রফিট আছে। বাট আজকে আমি দেখাবো যে এই ক্যান্ডেলটার উপর কীভাবে ট্রেড করবেন, যে এই ক্যান্ডেলটার উপরে এই ব্রেকআউট আসছে না, এই ক্যান্ডেলের উপর কীভাবে ট্রেড প্লেস করতেন সেটাই দেখাবো। অ্যান্ড এই যে লাইনটা আমি এখানে টানছি, প্রথমে আমি কী দেখে টানছি এটা হচ্ছে আপনাদেরকে দেখে একটু চলে যাবো। এখানে আমি এখানে দেখতেছি যে মার্কেটটা এখানে মোটামুটিভাবে, একটা মিনিট, ওকে, মার্কেট এখানে মোটামুটিভাবে এখানে দেখছিলেন যে মার্কেট কী করছে, একটা গ্রিন, একটা রেড, একটা গ্রিন, একটা রেড বানাইছে, তাই না? বানানোর পরে পরেরটার কথা ছিল কি গ্রিন বানানোর কথা ছিল, তাই না? যেহেতু একটা ওটিসি মার্কেট, বাট বানাইছে কি রেড, তার মানে এখানে আমাদের মানে রেজিস্ট্যান্স লেভেল আছে। বাট পরে ক্যান্ডেলটা যখনই আমাদের ব্রেকআউট করে দিছে, বুঝবেন, যখনই ব্রেকআউট করে দিছে তখন আমরা ওয়েট করব। আমি কিন্তু স্ট্র্যাটেজির মধ্যে চলে গেছি, খেয়াল করবেন, যখন আমাদের ব্রেক করছে তখন আমরা ওয়েট করবো একটা কনফার্মেশনের জন্য। কোন কনফার্মেশন? যদি লং ব্রেক করে, মনে করেন এইটুকু হচ্ছে আমাদের মার্কেটের কী বলে, আচ্ছা সরি, এইভাবে না, আমি একটুখানি লাইন টেনে আপনাদেরকে বোঝানোর ট্রাই করি। মনে করেন এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লাইন, যেটা হচ্ছে আমাদের একটা ক্যান্ডেল এইখানে এসে ব্রেক করে দিছে, ঠিক আছে, এখানে এসে না, মনে করেন এইটুকু এসে ব্রেক করে দিছে, ঠিক আছে। তখন এরকম যখন একটা বড় লাইন হয়ে যায়, যখন আপনার এতখানি একটা গ্যাপ থাকে, তখন আপনি ওয়েট করবেন কোন আপনার এই লাইনটাকে টাচ করে, যে ঠিক আছে, যখন হচ্ছে আপনি এই লাইনটাকে টাচ করবে, আপনি পরবর্তী 1 মিনিটের জন্য আপনি এখান থেকে হচ্ছে আপের জন্য যাবেন। অ্যান্ড এখান থেকে আপের জন্য গেলে আপনি হচ্ছে ইজিলি প্রফিট মেক করতে পারবেন। দ্যাটস ইট। সো আমার রিজেকশন অনুযায়ী দেখেন, এটা ছিল আমাদের একটা সাপোর্ট লাইন, এখানে আমাদের এই যে ফার্স্ট ক্যান্ডেল এখানে আসছিল, আমাদের রিজেকশনকে এসে পড়ছে। অ্যান্ড আমি যদি একটুখানি এখানে খেয়াল করি তাহলে আমি দেখতে পারবো এখানে আমাদের একটা উইক আছে, এই উইকটার উপর ডিপেন্ড করে আমি যদি একটা লাইনটা নিই, এই যে আমার একটা পারফেক্ট লাইন হয়েছে, এখান থেকে আমি দেখতে পাইতেছি আমাদের যখনই শর্ট ব্রেকআউট হয়েছে আমি পরে ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড নিব। অ্যান্ড আরেকটা জিনিস খেয়াল করেন, আমি একটু আগে দেখেছিলাম যদি ক্যান্ডেলটা এরকম বড় হয়ে যায়, পরে আমি ওয়েট করবো কি এই পর্যন্ত আসবে, তারপর আমি আপের জন্য যাব। বাট এরকম যদি না হয়, মনে করেন আমাদের এরকম একটা লাইন, এই লাইনটা হচ্ছে এইটুকু দিয়ে ব্রেক করছে, ঠিক আছে, এইটুকু দিয়ে ব্রেক করছে, তাইলে আপনি আর এখানে তো লাইন টাচ করার কোনো কিছু নেই, আপনি ডিরেক্ট 1 মিনিটের জন্য আপের জন্য নিয়ে নেবেন ব্রেকআউটে, ঠিক আছে, বা ডাউন হলে ডাউনের জন্য নিয়ে নেবেন। সেম কাইন্ড এখানে করছে, দেখছেন এখানে কিন্তু অল্প একটুখানি ব্রেক করছে, আমি ডাউনের জন্য 1 মিনিটের জন্য নিলে ইজিলি আমার প্রফিট এসে পড়ে। দ্যাটস ইট। আমি যদি একটুখানি প্রিভিয়াস মার্কেটটা দেখি, যেহেতু আমি ওটিসি মার্কেটে দেখতেছি, তার মানে এটা ওটিসি মার্কেটও কাজ করে, এভরি মার্কেটে কাজ করে, ঠিক আছে। তো এটার জন্য আপনি একটা কাজ করবেন, যখন আপনি ব্রেকআউট স্ট্র্যাটেজিতে কাজ করবেন, যে কোনো একটা স্ট্র্যাটেজির উপর আগাবেন, কথাটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, একটা স্ট্র্যাটেজির উপর আগাবেন। মনে করেন মার্কেট এরকম চলতেছে, আপনার এখানে এটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স লাইন, এটা হচ্ছে আপনার সাপোর্ট লাইন। তখন ব্রেকআউট স্ট্র্যাটেজি নিয়ে কাজ করলে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সে কোনো ট্রেড নেবেন না, ঠিক আছে, প্রাইস অ্যাকশন কোনো ট্রেড নেবেন না। যখনই আপনার ক্যান্ডেলটা এখান থেকে ব্রেক করে দিবে বা এখান থেকে ব্রেক করে দিবে, আপনার শুধুমাত্র তখনই আপনি ট্রেড কাউন্ট করতে পারবেন। ব্রেক করে দিলে, মনে করেন এখান থেকে ব্রেক করছে এরকম টাইপের, তাহলে কি আমরা সাথে সাথে আপের জন্য এন্ট্রি নিব না, আমরা ওয়েট করবো যখন আমাদের এই লাইনে আসবে, তখন হচ্ছে আমরা আপের জন্য ট্রেড নিব কনফার্মেশন পেয়ে, ঠিক আছে। বাট এখান থেকে যদি ডিরেক্ট এইটুকু করে ক্লোজ করে দেয়, তাহলে হচ্ছে আমরা ডিরেক্ট আপের জন্য চলে যাবো, তাহলে সেটা শিওর শর্ট হয়ে যাবে আমাদের। আবার ডাউনের ক্ষেত্রেও সেম, যদি এরকম বড় হিসাব করে, তাহলে আমরা ওয়েট করবো, এখানে যাবে, তারপর হচ্ছে আমরা 1 মিনিটের জন্য আপের জন্য ট্রেড প্লেস করে দিব। যদি আবার লাইনের ভিতরে যে ক্লোজ হয় তাহলে কিন্তু করবেন না, ঠিক আছে, লাইনের নিচে ক্লোজ করা লাগবে, আর এই উপরে হলে লাইনের উপরে ক্লোজ করা লাগবে, ঠিক আছে। সো এখান থেকে যদি ছোটো একটা ব্রেক করে, তাহলে আমরা কী করবো, ডিরেক্ট ডাউনে চলে যাবো। সো আমি আই থিঙ্ক পুরোপুরি ক্লিয়ার। আমি এখন শুধুমাত্র 1-2টা ট্রেড করব। আগে হচ্ছে আমি একটু খুঁজে বের করার ট্রাই করব যে আমি পাই কি পাই না, ঠিক আছে। দেখেন একটা লাইন কতটুকু ওয়ার্ক করে বা কতক্ষণ টাইম ভ্যালিড থাকে, এটা আমাকে অনেকে আস্ক করছিলেন। দেখেন এখান থেকে একটা লাইন আমাদের ছিল, সরি ফর দ্যাট, এখানে আমাদের একটা লাইন ছিল, যে লাইনটা হচ্ছে আমাদের এই দেখছেন ব্রেক করছে কীভাবে, দেখেন এই গ্যাপটা দিয়ে ব্রেক করছে, পরের ক্যান্ডেলে আমাদের ইজিলি ডাউনে এসে পড়ছে শিওর শট। সো আমি এখান থেকে একটা লাইন ক্রিয়েট করি। এবার এই লাইনটা শুধুমাত্র ভ্যালিড থাকবে এই পর্যন্ত, কোন পর্যন্ত, দেখেন এই পর্যন্ত ভ্যালিড থাকবে,
পরবর্তী লাইন পর্যন্ত ভ্যালিড থাকবে। আমি শুরু করছিলাম কোন জায়গা থেকে এই পর্যন্ত, তাই না? এখানে ব্রেকআউট আসছে না, এই ব্রেকআউটটাকে টাচ করছেন, এটা এই পর্যন্ত আমার ভ্যালিড থাকবে, পরবর্তী লাইন পর্যন্ত আমার কোনো ভ্যালিডিটি নেই। বাট এখানেও দেখেন যে কাজ করছে, দেখছেন কাজ করছে, বাট এই কাজ কিন্তু কাজ না, দেখবেন 2-1 সময় এটা কাজ শুধুমাত্র করে, 98% টাইম এটা ফেক, কাজ করবে না। সো আমার এই পর্যন্ত লাইন টানার কোনো কিছু নাই। আমি যদি মার্কেটের ক্যান্ডেলটা এই পর্যন্ত যেত, এই ক্যান্ডেলটা যদি ইজিলি এই পর্যন্ত চলে যেত, তাহলে আমি ইজিলি 1 মিনিটের জন্য ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিতাম। কারণ কি, আমার ব্রেকআউট আসছে এই পর্যন্ত আসছে, তাহলে আমি কি ওয়েট করবো না এই পর্যন্ত যাবে, তারপর আমি ডাউনের জন্য আসবো? দ্যাটস ইট। ক্যান্ডেলটা যায়নি, যদি পরে ক্যান্ডেল যায় আমি ওয়েট করবো, যদি এই পর্যন্ত এসে ক্লোজিং করে দেয় তাহলে আমি ট্রেড নিব। আমি একটা লাইভ মার্কেটে চলে গিয়ে আমি দেখাই কীভাবে ট্রেড প্লেস করতে হয়। আমি এখানে আগে ট্রেড প্লেস করে দিব, 2টা ট্রেড প্লেস এখানে করে দিচ্ছি, আর এগুলো কিন্তু সম্পূর্ণ নন এমটিজি, ঠিক আছে? বাট এখানে ট্রেড প্লেস তো করে দিচ্ছি, আমি তো খেয়ালই করিনি, এখানে তো মাল্টিপল টাইম এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? বাট দেখা যাক কী হয়। আমি ট্রেড করছি এটার উপর ডিপেন্ড করে, বাট এখন যদি এটাকে ধরে তাহলে আমি লস হয়ে যাবে, বুঝতে পারছেন? আমি ট্রেড প্লেস করছি এটার উপর ডিপেন্ড করে, এখন এটার উপর ডিপেন্ড করে করছি, এটার প্রায় পজিটিভ চান্স আছে 89%-এর মতো, 99%-এর মতো। এই যে আপের জন্য তো ভালো পরিমাণে পুশ দিচ্ছে। কথা হচ্ছে, আপনার যখন রানিং চার্টের যখন আপনার কারেন্ট ক্যান্ডেল থাকবে তার আগে ট্রাই করবেন, যদি ব্রেকআউট স্টার্ট যেগুলো থাকে বা ব্রেক জোন থাকে, তাহলে ওগুলো যদি ব্রেক করে তাহলে আপনি ট্রেড নেবেন। যেমন এখানে একটা ব্রেক করছে না, হ্যাঁ করছে, কতটুকু ব্রেক করছে, অল্প একটুখানি। এই জিনিসটা অটোমেটিকভাবে বড় হয়ে যায়, দেখছেন? আমাদের কিন্তু ভাই ডিপ প্রফিট এসে পড়ছে, ডিপ প্রফিট। সো আমি আরেকবার দেখাই আপনাদেরকে, দেখেন মাত্র অল্প একটুখানি ব্রেক করছে না, পরবর্তী ক্যান্ডেল আমাদের আপ, ইজিলি শিওর শর্ট, ঠিক আছে? আমি কিন্তু অলরেডি ট্রেড নিয়ে দেখাই দিচ্ছি, ইজি ভাই, সব কিছু ইজি। এই যে প্রথমে আমি এই লাইনটাকে ধরছিলাম, প্রফিট এসে পড়ছে, লাইনটা তো এটাকে আর একটু ছোটো করে নিই, দ্যাটস ইট। এবার মনে হয় পারফেক্ট, আমার কাছে সেমই লাগতেছে, ছোটোই তো করে দিলাম বাট সেম লাগে কেন? এবার ঠিক আছে, হ্যাঁ পারফেক্ট, কেটে দিই। এবার আমি চলে যাবো আমাদের লাইভ মার্কেটের, অন্য একটা লাইভ মার্কেটে চলে যাই। অ্যান্ড আই থিঙ্ক এটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। সো আমি এটা নিয়ে আর একটু না কথা বলি, যদি আপনাদের দরকার হয় তাহলে আমাকে বলবেন, কমেন্ট করবেন, আর শেয়ার তো অবশ্যই করবেন। তাহলে আমি পরবর্তী একটা ডেডিকেটেড ভিডিও আনবো, কারণ ব্রেকআউট স্ট্র্যাটেজিটা পারফেক্টলি ওয়ার্ক করে, অ্যান্ড এটা ওটিসি রিয়েল কোনো কিছু দেখে না, এটা মানে 100তে 100, ঠিক আছে? আপনি এখান থেকে ইজিলি প্রফিট বের করতে পারবেন। দেখেন, আর্লি ভার্সেস লেট এন্ট্রি ব্রেকআউটের উপর ডিপেন্ড করে। অনেকে হয় কি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা সবাই একটুখানি মনোযোগ সহকারে শুনবেন। মনে করেন আমার এখানে একটা সাপোর্ট লাইন আছে, কথার কথা, ঠিক আছে? আমার মনে করেন এখানে একটা সাপোর্ট লাইন আছে, অ্যান্ড এই সাপোর্ট লাইনের উপর একটা ক্যান্ডেল, মনে করেন আমাদের রানিং ক্যান্ডেলটা ক্লোজ করছে এখানে, পরবর্তী ক্যান্ডেলটা আমাদের আপে যেতেছে, এই আপে যেতেছে এই পর্যন্ত চলে গেছে, পরে আবারও আইসা এইখানে ক্লোজিং দিছে, ঠিক আছে? ক্লোজিং দিচ্ছে কোন জায়গায় দেখেন, এইখানে ক্লোজিং দিছে। আচ্ছা, আমি একটুখানি এটা রিমুভ করে আপনাদেরকে এইভাবে বুঝাই। মনে করেন এখান থেকে লাস্ট ক্যান্ডেলটা এরকম আপের দিকে চলে গিয়ে আমাদের ক্যান্ডেলটা ক্লোজিং দিছে কোন জায়গায়, এই জায়গায় ক্লোজিং দিছে, ঠিক আছে? এখন অনেকে আছে যারা সেফটি মার্জিনে ট্রেড করেন, কথা বুঝবেন, যারা সেফটি মার্জিনে ট্রেড করেন, তারা মনে করবে কি, যখন আমার এটা ব্রেকআউট হয়ে গেছে, তখনই সে এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করে দেয়, বা এখানে আপের জন্য ট্রেড প্লেস করে দেয়, বা এখানে আপের জন্য ট্রেড প্লেস করে দেয়, তখনই সে মারা খায়, তখন সে 100% মারা খায়। কেন? এখান থেকে রিজেকশন খেয়ে এসে পড়ে। আবার আরেকটা জিনিস আছে, সেটা মার্কেট যখন ব্রেকআউট স্ট্র্যাটেজিতে থাকে বা ব্রেকআউট জোনের কাছাকাছি থাকে, তখন কিন্তু মার্কেট ব্রেকআউট করে দেয়, যখন 2-3 বার টাচ করে তখন কিন্তু মার্কেট ব্রেকআউট করে দেয়, তাই না? সো মনে করেন সেম জায়গায়, এই জায়গায় ক্যান্ডেল আসছে, ক্লোজিং করছে, নেক্সট ক্যান্ডেল এরকম আপের দিকে চলে গেছে, তাই না? এরকম আপের দিকে চলে গেছে, বাট আপের দিকে যাওয়ার পরেও মনে করেন 30 সেকেন্ড আগে আপের দিকে চলে গেছে, এরপর অনেকে কী করে, এখান থেকে ডাউনের জন্য ট্রেড নেয়, এখানে ডাউনের জন্য ট্রেড নেয়, এখানে ডাউনের জন্য ট্রেড নেয়, এখানে ডাউনের জন্য ট্রেড নেয়, বাট আলটিমেটলি এই ক্যান্ডেলটা মনে করেন যে এই পর্যন্ত একটা বডি ক্রিয়েট করছে, তাহলে তো আপনার ফুল লস হয়ে যাবে, তাই না? সো এটার উপর ডিপেন্ড করে আপনি যে কাজটা করবেন, যে কখনই আর্লি এন্ট্রি করবেন না, সবসময় আপনি লেট এন্ট্রি করবেন। যদি আপনি ব্রেকআউট স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে কাজ করেন, তাহলে অবশ্যই লেট এন্ট্রিতে পড়ে থাকবেন, বা লেট এন্ট্রি বলতে এটা একটা পারফেক্ট এন্ট্রি, ঠিক আছে? লেট এন্ট্রি বলতে কিছু না, পারফেক্ট এন্ট্রি। সো আই থিঙ্ক এটা আপনার ক্লিয়ার, ঠিক আছে? আগেই তারা ওরা করে সেফটি মার্জিন ট্রেড নেবেন না, কারণ আপনি তো জানেন না যে মার্কেট এখানে কী করবে। আপনি কি জানেন যে মার্কেট এখান থেকে কি এখনই নাইম আসবে নাকি উপরে চলে যাবে? তো বুঝেন নাই। বাট হ্যাঁ,
ওই যে যদি আপনি জোন ভার্সেস উইকের ভিডিওটা দেখেন তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে মার্কেট রিজেকশন করতে পারে। যদি ফার্স্ট ক্যান্ডেল হয় তাহলে হচ্ছে রিজেকশন করবে। দেখেন এখান থেকে যদি আমি এখানে খেয়াল করি, এই যে একটা লাইন টানছে, এটা কি ফার্স্ট ক্যান্ডেল না? তো এটা যদি আমি সেফটি মার্জিন ট্রেড নিতাম তাহলে আমার প্রফিট আসতো না? অবশ্যই আসতো। বাট এইখানে তো আর পারবেন না, বুঝতে পারছেন? ওটা যেমন করে দেখেছি। বাট এই যে ফার্স্ট টাইম ক্যান্ডেলের পরে এই যে আইসা পড়ছে, এখন যদি আপনি এইখানে ট্রেড প্লেস করে দিতেন তাহলে তো আপনি লস করে ফেলতেন, তাই না? সো এরকম করে ট্রেড প্লেস করা যাবে না, নয় কারণ না। আই থিঙ্ক পুরোটাই আপনারা ক্লিয়ার। চলে যাচ্ছি আমাদের নেক্সট ইয়াতে ইন্ডিকেটর সেট আপে। অ্যান্ড ইন্ডিকেটর সেট আপে আমি একটা দেখাইছিলাম অনেক আগে, ইএমের উপর ডিপেন্ড করে। এখন হচ্ছে আরএসআইটা দেখাইতেছি, যেটা হচ্ছে আপনি মিনিমাম না 3 মিনিটের ট্রেড নেবেন। এটা 1 মিনিট না, এটা 3 মিনিটের ট্রেড নেবেন, কোনো এমডিজি নেই। 10টার মধ্যে 7টা আপনি ইজিলি প্রফিট পাবেন। কীভাবে এটা বসাবেন চার্টে দেখাই। ফার্স্টে চলে যাবেন আপনার ইন্ডিকেটর অপশনে, চলে যাওয়ার পর নিচের দিকে যাবেন, দেখবেন এখানে আরএসআই লেখা আছে। আরএসআইয়ের উপর ক্লিক করবেন, আপনার এখানে একটা পিরিয়ড আছে, এই পিরিয়ডটা 14ই থাকবে। ওভারবটটা হচ্ছে আপনি 80 করে দেবেন। অ্যান্ড আরএসআই জিনিসটা কি, এটা হচ্ছে আমি বোঝানোর ট্রাই করতেছি আপনাকে 1 সেকেন্ড। অ্যান্ড ওভারসল হচ্ছে আপনি 20 করে দেবেন। আচ্ছা, আরএসআই জিনিসটা কি খেয়াল করেন। আরএসআই জিনিসটা হচ্ছে এখানে আমরা দেখতেছি যে ওভারবট লেভেল। মার্কেটে মনে করেন 2 ধরনের লাইন থাকে, একটা হচ্ছে সাপোর্ট, একটা হচ্ছে রেজিস্ট্যান্স। মার্কেট যখন রেজিস্ট্যান্সের কাছাকাছি চলে যায় তখন হচ্ছে মার্কেটটা ওভারবটের উপরে চলে যায়। তখন প্যানিক হবেন না। এখান থেকে অনেকে আছে প্যানিক হয়ে আপ ডিরেকশনে ট্রেড করে। বাট আমরা যেহেতু মোটামুটি একটা স্মার্ট ট্রেডার হয়ে কাজ করতেছি, সো আমরা জানি যে ওভারবটে আসলে মার্কেট এখান থেকে সেল করার একটা মোমেন্টাম থাকে, বা সেল এখান থেকে আসবে। আবার যদি ওভার সল থাকে তার মানে মার্কেট আমাদের সাপোর্টের নিচে এসে উঠছে বা সাপোর্টের কাছাকাছি এসে উঠছে, ঠিক আছে? সো আমরা তখন কী করবো, আপের জন্য এন্ট্রি নেবো। দ্যাটস ইট। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে নিলাম যে দুইটা কাজ করে কীভাবে। ওকে, আমরা এখান থেকে দেখতে পাইতেছি যে দুইটা লাইন আসছে। একটা কি, এটা হচ্ছে আমাদের একটা লাইন, এটা হচ্ছে আমাদের একটা লাইন। এটা লাইন কি, 80 লাইন, মানে আমাদের ওভারবট। এটা হচ্ছে আমাদের ওভারসল্ট। ওভারবটের যদি উপরে চলে যায় মার্কেট, তা আমরা হচ্ছে 3 মিনিটের জন্য শর্ট করব বা সেল এন্ট্রি নিব 3 মিনিটের জন্য। অবশ্যই 3 মিনিট, এখান থেকে আপনারা টাইম সিলেক্ট করে 3 মিনিট নেবেন। টাইম সিলেক্ট করে 3 মিনিট বলতে কি, যে যেটা আছে না এইটাই কারেন্ট টাইম, ঠিক আছে? ঘড়ির টাইম অনুযায়ী। আবার টাইমার নিন না, টাইমার নিলে কিন্তু লস আসবে, এরকম নেবেন না। নেবেন হচ্ছে ক্যান্ডেল টাইম অনুযায়ী, এরকম 3 মিনিট নেবেন, বুঝতে পারছেন? সো এটা হচ্ছে আমাদের ওভারবট, এটা হচ্ছে আমাদের ওভারসল্ট। ওকে, আমার একটুখানি এখন ট্রাই করবো যে আমাদের প্রিভিয়াস কোনো মার্কেট এখানে টাচ করছে কিনা বা কাজ করছে কিনা, আমি একটু দেখার ট্রাই করি। এটা অনেক রেয়ার, বুঝতে পারছেন? এটা খুবই রেয়ার। তবে মনে করেন যে দিনে 2-1টা এন্ট্রি পাইবেন, ভালো একটা প্রফিট মেক করতে পারবেন। এখানে আমরা দেখতেছি টাচ করছে। অনেক সময় একটুখানি হোল্ড করবেন, যদি দেখেন যে না ভালো কোনো ক্যান্ডেল আসছে তাহলে হচ্ছে আপনি ট্রেড নিয়ে নেবেন। বাট আমরা ট্রাই করবো যদি এই লাইনের নিচে চলে যায় বা এই লাইনের উপরে চলে যায় তাহলে সে ট্রেড নেওয়ার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে টাচ করছে, এখানে টাচ করা মানে আমাদের এখানে টাচ করছে, ঠিক আছে? তো আপনি এখানে যদি 1 মিনিটের জন্য এন্ট্রি নিয়ে নিতেন, 3 মিনিটের জন্য এন্ট্রি নিয়ে নিতেন, তাহলে এটা ইজিলি প্রফিট এসে পড়তো। সো আমি যদি একটুখানি প্রিভিয়াসে দেখি, প্রিভিয়াস এই যে এখানে কী করছে মার্কেট, এখানে আসছে কোন ক্যান্ডেল আসছে, এই ক্যান্ডেল আসছে, ঠিক আছে? সো আমি যদি এখানে ডাউনের জন্য ট্রেড নিতাম 1 2 3, মানে এই ক্যান্ডেলে যা ক্লোজিং করতো ইজিলি আমার প্রফিট এসে পড়ে। আবার যদি আমরা খেয়াল করি এখানে আবার আসছে, এখানে ক্লোজিং করছে। সো এজ ইউ ক্যান সি এখানে আসছে, আমরা এখান থেকে যদি ডাউনের জন্য ট্রেড প্লেস করতাম এখানে আসতো, ইজিলি আমাদের প্রফিট হয়ে যেত। আই থিঙ্ক এটা ক্লিয়ার। এগুলো খুবই ইজি, আপের জন্য সেম, ডাউনের জন্য সেম। আপনার একটুখানি প্র্যাকটিস করবেন। আমি জাস্ট হাতের উপর দিয়ে আজকে যাইতেছি কারণ আমার একটু তাড়াহুড়া আছে, বুঝতে পারছেন? সো দ্যাটস ইট। আমি হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাইতেছি, আরেকটা জিনিস না সরি, এটা যেহেতু আমি দেখাই দিচ্ছি, আমি হচ্ছে লাস্ট একটা আছে সেটা একটু দেখে, মুভিং এভারেজটা। এই জিনিসগুলো আপনি একটু দেখবেন। আমি আবারও বলতেছি 10টার মধ্যে 7টা কিন্তু প্রফিট আসবে। মুভিং এভারেজ দিয়েও আপনারা ট্রেড প্লেস করতে পারবেন। আমি মুভিং এভারেজ একটুখানি টাচ করে যাই, আমি সব কিছু সেখান থেকে কেটে দিলাম। মুভিং এভারেজ সিলেক্ট করার জন্য আপনি চলে যাবেন এখানে, অ্যান্ড এখানে যাওয়ার জন্য মুভিং এভারেজে টোটাল 3টা জিনিস অ্যাড করা লাগবে, 3 বার। ফার্স্টে চলে যাবেন মুভিং এভারেজের মধ্যে, অ্যান্ড এটা সিলেক্ট করা থাকবে SMA, অ্যান্ড এটাই থাকবে। আপনি এখান থেকে কী করবেন, 2 সিলেক্ট করবেন, গ্রিন সিলেক্ট করবেন, 2 সিলেক্ট করবেন, গ্রিন সিলেক্ট করবেন। ব্যাকে যাবেন, আবারও মুভিং এভারেজে ক্লিক করবেন, এবার নেবেন 5 নিয়ে রেড থাকবে, রেডি থাকবে, ঠিক আছে? এবার আবারও ব্যাক করবেন, ব্যাক করার পরে চলে যাবেন ডিরেক্ট নিচে স্টকাস্টিক অসকিলেটরের মধ্যে চলে যাবেন। এটার মধ্যে যাওয়ার পরে আপনি এখান থেকে যে কে পিরিয়ড লেখা আছে এটার মধ্যে আপনি করে দেবেন 5, কে পিরিয়ডটাকে করে দেবেন কি 5, একটা সেকেন্ড, হ্যাঁ কে পিরিয়ড করে দেবেন 5। আমাদের এখানে একটা দেখতেছি যে আমাদের ওভারবট আছে কত 70, আপনি এটাকে করে দেবেন 80, ঠিক আছে? অ্যান্ড এটা আছে যে ওভারসল্ট, সরি এটাকে করে দেবেন আপনি 85, ওভারবট যেটা এটা করে দেবেন 85, অ্যান্ড ওভারসল্ট এটাকে আপনি করে দেবেন 15, ঠিক আছে? অ্যান্ড আমরা এই যে 20 আরএসআইটা দেখছিলাম, আরএসআইয়ের মধ্যে আমাদের কী কী ছিল, ওভারবট ছিল কত 80,
ওভারসল্ট ছিল কত 20, পিরিয়ড ছিল কত 14। অ্যান্ড আমাদের যদি SM এর উপর ডিপেন্ড করি তাহলে হচ্ছে আমাদের SM এর ওভারবট কত 85, ওভারসল্ট কত 15, কে পিরিয়ড কত 5। ওকে, সো আমরা এখন যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমরা এখানে দুইটার কনফার্মেশনে এন্ট্রি নিব। যখনই দেখবেন একটা গ্রিন লাইন ব্রেক ডাউন করে দেয় তাহলে হচ্ছে ডাউনের দিকে চলে যাবে, আর যদি গ্রিন লাইন মানে নিচ থেকে ব্রেক আপ করে দেয় তাহলে হচ্ছে উপর দিকে চলে যাবে। ঠিক আছে, ব্রেক করে দিলে হচ্ছে আপনার এন্ট্রি, অ্যান্ড এই এন্ট্রিটা হচ্ছে আপনি নিচ থেকে কনফার্মেশন হয়ে নেবেন। এইটা হচ্ছে আমাদের RSI এর মতন কাজ করে। সো RSI যেভাবে কাজ করে এটা যেহেতু সেমভাবে কাজ করে, আমরা দেখতে পাইতেছি যে আমাদের যখনই উপরে চলে যায় বা ওভারবটে চলে যায় তখন হচ্ছে মার্কেট ডাউনের জন্য একটুখানি নাচানাচি করে বা ডাউনে আইসা করতে চায়। কখন কনফার্ম হবো আমরা দেখেন, যখন হচ্ছে মার্কেট এই যে লাইনটাকে ক্রস করে দেয় তখন হচ্ছে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব। এই লাইনটাকে ক্রস করে দেওয়া মানে কি, এই লাইনটাকে ক্রস করে দেয় যে দেখছেন আইসা করছে, বাট এখানে একটা MTG ইউজ করা লাগতেছে, এখানে একটা MTG ইউজ করা লাগতেছে, বাট আমাদের এখানে কিন্তু প্রফিট এসে করতেছে। দেখছেন এইখানে ট্রেড নিয়েছেন, এটা লস হয়ে গেলে আমাদের MTG ইউজ করলে প্রফিট এসে করতেছে, বাট MTG সবসময় ইউজ করা লাগবে না। ঠিক আছে, এখান থেকে ওই যে বললাম না MTG ইউজ করা লাগে না, এটার মধ্যে আপনার 10টার মধ্যে 7টা প্রফিট আসবে, এটা থেকেও শিওর থাকতে পারেন। এই যে রানিং ক্যান্ডেল দেখেন, আমি এখান থেকে হচ্ছে ডাউনের জন্য একটা ট্রেড নিই, টোটাল ট্রেড নিয়ে নিছি কটা, 3টা ট্রেড নিয়ে নিছি। আচ্ছা 3টাতে ট্রেড নিছি, একটা সেকেন্ড, 3টাতে ট্রেড নিছি, আমার তো ক্যান্ডেল টাইমই নেই, আমি তো ক্যান্ডেল টাইম না দেখি ট্রেড নিয়ে নিছি। এটা ডাউনে যাওয়ার কথা, ঠিক আছে, কেন ডাউনে যাওয়ার কথা, আমাদের এটা কী করছে, ব্রেক করে দিছে। যে এখান থেকে খেয়াল করেন দেখবেন গ্রিন লাইনটা কিন্তু ব্রেক করে দিচ্ছে, তার মানে আমাদের আলটিমেটলি এখন ডাউনে চলে যাবে। বাট আমি যেই লাইনে নিছিলাম, যে ক্যান্ডেলে নিছিলাম, ওই ক্যান্ডেল ডাউনেই গেছে, বুঝতে পারছেন, বাট আমি খেয়াল করতে পারিনি টাইমটা। আই থিঙ্ক এটা আপনাদের কনফার্ম হয়ে গেছেন বা এটা আপনারা বুঝতে পারছেন এটা কীভাবে কাজ করে। ঠিক আছে, অ্যান্ড এটা আমি রিয়েল মার্কেট দেখা দিচ্ছি, এটা OTC মার্কেটও সেমভাবে কাজ করে। আমি যদি একটু OTC মার্কেটে যাই, OTC মার্কেটে গিয়ে আপনাদেরকে দেখা দিচ্ছি, একটা মিনিট। OTC মার্কেটে যেখানে ব্রেকডাউন দিছে, যেখানে ব্রেকডাউন দিছে, পরে ক্যান্ডেল ডাউনে আসছে, ইজিলি আসছে, এইখানেরটা খেয়াল করবেন। আগে একটা জিনিস থেকে নেবেন না, সব কিছু খেয়াল করবেন তারপরে এন্ট্রি নেবেন। আই থিঙ্ক এটাও ক্লিয়ার। এই একটা রিয়েল মার্কেট, এটার মধ্যে যদি দেখি, এই যে এখানে ব্রেক দিছে, সরি, এই যে এখানে দেখেন এখানে ব্রেক দিছে, পরে ক্যান্ডেল আসছে, মাস্ট আসবে, না এসে যাবে না কোনো জায়গায়। বাট আমার মতন ভুল করবেন না, ক্যান্ডেল অবশ্যই দেখবেন। এই দেখেন এখান থেকে ক্যান্ডেল কী পরিমাণ ডাউনে আসছে। ঠিক আছে, এখন এই ক্যান্ডেল রিজেকশনও খেতে পারে, ঠিক নেই, বাট আমার যেই ক্যান্ডেল দরকার ওই ক্যান্ডেল কিন্তু আমাকে প্রফিট দিয়ে দিছিল, বুঝতে পারছেন। দ্যাটস ইট, এই যে আমাদের এটাও প্রফিট দিয়ে দিচ্ছে, দেখছেন। সো আমি আশা করি আপনাদেরকে বুঝতে পারছি, অ্যান্ড যদি বুঝতে পারি তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।